আমরা কি করে খাবো? আমাদের বিচুলিওয়ালা বিচুলি দেয় না, ভুসিওয়ালা ভুসি দেয় না, ও বলে জীবগুলোকে কি খাওয়াবো? অন্তত এবছরটা আমাদের করতে পারতো, ব্লাড ব্যবসা ছেড়ে দিতাম। কলকাতার বিখ্যাত নাখোদা মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ শফিক কাশেমি যখন ঘোষণা দিলেন আমরা আর গরুর মাংস খাবো না, ভাবনীয় সাড়া দিলেন পশ্চিমবঙ্গের মুসলিমরা। তারা পুরোপুরি বয়কট করলেন কোরবানির গরুর হাট, আর তাতেই ঘটে গেল রাজনীতির ইতিহাসের অন্যতম বড় এক ভোজবাজি। পশ্চিমবঙ্গের রাজনীতির আকাশ এখন যেন বারুদের স্তূপে পরিণত হয়েছে, যেখানে যে কোনো মুহূর্তে জ্বলে উঠতে পারে এক সর্বনাশা দাবানল। ভারতের রাজনীতির ইতিহাসে এবার কলকাতা ঘটতে পারে ভয়ঙ্কর এক ঘটনা, যেই ঘটনার সাক্ষী থাকবে গোটা বিশ্ব। যেভাবে মুসলিমদেরকে তাদের ধর্মীয় কাজে, ধর্মীয় উৎসবে বাধা দেওয়া হচ্ছে, তাতে করে মুসলিমরা যদি দেশের চিন্তা বাদ দিয়ে ধর্মের কথা দোহাই দিয়ে, ধর্মের দোহাই দিয়ে রাজপথে নেমে আসে, তাহলে শুভেন্দু অধিকারী সহ ভারতের হিন্দুত্ববাদীর পতন ঘটানো কয়েক মুহূর্তের ব্যাপার মাত্র। আর সেটি এবার ঘটবে কিনা সেটি দেখুন আজকের এই ভিডিওতে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে থাকছে বিশেষ অনুরোধ। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, রাতের নিকষ কালো অন্ধকার চিরে জলপথ আর সড়ক পথে ধেয়ে আসছে এক অভাবনীয় স্রোত। কোনো চোরাকার বাড়ির গোপন মিশন নয়, বরং হাজার হাজার গবাদি পশুর এক বিশাল বহর রীতিমতো স্রোতের মতো প্রবেশ করছে বাংলাদেশে। পশ্চিমবঙ্গের মালদহ আর মুর্শিদাবাদ, চাঁপাইনবাবগঞ্জের পশ্চিম ও দক্ষিণ পূর্ব সীমানা ঘেঁষা এই দুই জেলা থেকে দলে দলে গরু নিয়ে সীমান্তের দিকে ছুটছেন ওপারের হিন্দু খামারি আর ফারিয়ারা। দাম শুনলে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য। যে গরুর দাম হওয়ার কথা লাখ টাকা, তা একেবারে পানির দরে বা জলের দামে এপারে পাঠিয়ে দিচ্ছেন তারা। কোনো দর কষাকষি নেই, কোনো লাভ লোকসানের হিসাব নেই, শুধু গরুটা পার করে দিয়ে নামমাত্র যে কটা টাকা পাওয়া যায় তাতেই যেন হাফ ছেড়ে বাঁচছেন তারা। কিন্তু কেন এই অদ্ভুত পরিস্থিতি? কেন নিজেদের সারা বছরের হাড় ভাঙ্গা খাটুনির ফসল এভাবে জলের দামে ভিন দেশে বিলিয়ে দিচ্ছেন পশ্চিমবঙ্গের হিন্দু খামারিরা? এই রুদ্ধশ্বাস চিত্রনাট্যের পেছনের আসল রহস্য খুঁজতে হলে আমাদের ফিরে তাকাতে হবে কলকাতার নবান্নের দিকে, যেখানে বসে রাজনীতির এক ভয়ঙ্কর এবং আত্মঘাতী খেলা শুরু করেছিলেন কট্টর হিন্দুত্ববাদী নেতা ও রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের রাজনীতির আকাশ এখন যেন বারুদের স্তূপে পরিণত হয়েছে, যেখানে যে কোনো মুহূর্তে জ্বলে উঠতে পারে এক সর্বনাশা দাবানল। রাজনীতির দাবার বোর্ডে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নেতারা কত নিচেই না নামতে পারেন, তার এক নগ্ন এবং বিভৎস রূপ আজ দেখছে গোটা বাংলা। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 3 বাটি গরুর মাংস খাওয়ার একটি পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে আক্ষরিক অর্থেই সুনামি বয়ে দিচ্ছে। অন্যদিকে সেই একই মুখ্যমন্ত্রী কোরবানির ঠিক আগ মুহূর্তে রাজ্যে গবাদি পশু জবে এবং মাংস বিক্রির উপর জারি করেছেন এক নজিরবিহীন এবং নিষ্ঠুর নিষেধাজ্ঞা। এই চরম ভণ্ডামি আর দ্বিচারিতার রাজনীতি আজ পশ্চিমবঙ্গকে এমন এক খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে, যেখানে হিন্দু খামারিদের হাহাকার আর মুসলিমদের নীরব ক্ষোভ এক হয়ে জন্ম দিচ্ছে এক অভাবনীয় গণবিস্ফোরণের। নবান্নের 14 তলা থেকে জারি করা এই নতুন ফরমানটি যেন কোনো স্বৈরাচারের একতরফা ডিগ্রি। নির্দেশিকায় বলা হয়েছে, সরকারের অনুমতি ছাড়া রাজ্যের কোথাও প্রকাশ্যে কোনো গরু বা মহিষ কোরবানি করা যাবে না। আর সবচেয়ে অদ্ভুত এবং অবাস্তব শর্তটি হলো, বিক্রির ক্ষেত্রে গবাদি পশুর বয়স হতে হবে কমপক্ষে 14 বছর। অর্থাৎ একটি গরুর বয়স 14 বছর না হওয়া পর্যন্ত কোনো খামারি তা বিক্রি করতে পারবেন না, আর কোনো ক্রেতা তা কিনতেও পারবেন না। এই ফতোয়ার পর কোরবানির ঈদকে ঘিরে পশুর হাটে নেমে এসেছে এক ভয়াবহ স্থবিরতা। আর এই রাজনৈতিক কুটচালের সবচেয়ে বড় এবং নির্মম শিকার কারা হয়েছেন? রাজ্যের সেই প্রান্তিক গরিব হিন্দু খামারিরা, বিশেষ করে মালদহ এবং মুর্শিদাবাদ জেলার গবাদি পশু পালনকারীরা, যেখানে সবচেয়ে বেশি গরু লালন পালন করা হয়। সারা বছর ধরে হাড়ভাঙ্গা খাটুনি খেটে ব্যাংক বা মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে এই হিন্দু খামারিরা গরু মোটাতাজা করেছিলেন কোরবানির হাটে বিক্রি করে 2 পয়সা লাভের আশায়। কিন্তু আজ হাটে ক্রেতা নেই। মুসলিমরা এই আইনি হেনস্থা থেকে বাঁচতে এক নজিরবিহীন নীরব বয়কটে। এখনো কিন্তু রাস্তার বেশ কয়েক জায়গায় আগুন জ্বলছে এবং সম্পূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
এই মুহূর্তে পুলিশ কর্মীরা কিন্তু আবারও পিছু ধাওয়া করছে, কারণ এই মুহূর্তে 3 বাতি থেকে আমরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। কলকাতার বিখ্যাত নাখোদা মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ শফিক কাশেমি যখন ঘোষণা দিলেন আমরা আর গরুর মাংস খাবো না, হিন্দু ভাইদের গোমাতাকে সম্মান জানিয়ে আমরা চাই সরকার আইন করে গরুকে জাতীয় পশু ঘোষণা করুক, তখন কেউ ভাবতেও পারেনি এর পরিণতি কি হতে চলেছে। ইমাম সাহেবের এই এক ডাকে অভাবনীয় সাড়া দিলেন পশ্চিমবঙ্গের মুসলিমরা। তারা পুরোপুরি বয়কট করলেন কোরবানির গরুর হাট, আর তাতেই ঘটে গেল রাজনীতির ইতিহাসের অন্যতম বড় এক ভোজবাজি। মুসলিমরা গরু কেনা বন্ধ করে দেয়, এখন সেই মুসলিমদের কাছে নিজেদের গরু বেচতে মরিয়া হয়ে উঠেছেন খোদ হিন্দু খামারিরা। দরিদ্র ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নেই। কুরবানি না করতে পারলে মুসলমানরা জব্দ হয়ে যাবে। আপনার কি মনে হয়? জব্দ আমরাই হচ্ছি, আমাদের মরা ছাড়া কোনো উপায় নেই। মুসলিমদের ফাঁসাতে গিয়ে নিজের পাতা ফাঁদে এবার চরমভাবে ধরা খেয়ে গেলেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দর্শক, রাজনীতির ময়দানে কে কখন কার পাতা ফাঁদে পা দেয় তা আগে থেকে বলা মুশকিল, কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে এবারের কোরবানির ঈদকে কেন্দ্র করে যা ঘটলো তা রীতিমতো চমকে দেওয়ার মতো। কুরবানি নিয়ে মানুষের বিশাল একটা মুসলমানদের একটা সমস্যা দেখা দিয়েছে। আজকের এই বিশেষ রাজনৈতিক বিশ্লেষণে আমরা দেখব কিভাবে শুধুমাত্র একটি কৌশলী সিদ্ধান্তের মাধ্যমে পশ্চিমবঙ্গের মুসলিমরা পুরো রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টে দিয়েছেন। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, কারণ রাজনীতির এই অদ্ভুত বাঁক বদলের শেষে লুকিয়ে আছে এক চরম অর্থনৈতিক বাস্তবতা, যা না দেখলে পুরো বিষয়টি আপনার কাছে অসম্পূর্ণই থেকে যাবে। ঘটনার সূত্রপাত কোরবানির ঈদের ঠিক আগে পশ্চিমবঙ্গের ক্ষমতাশালী নেতা শুভেন্দু অধিকারী এবং তার দল বিজেপি প্রশাসন রাজ্যে গবাদি পশু জবাইয়ের উপর এক অলিখিত অথচ কঠোর নিষেধাজ্ঞা জারি করে। নিয়ম করা হয়, কোনো গরু বা মহিষ জবাই করতে হলে তার বয়স অন্তত 14 বছর হতে হবে। শুধু তাই নয়, এর জন্য পৌরসভা বা চিকিৎসকের কাছ থেকে ফিটনেস সার্টিফিকেট, এমনকি গরুর বার্থ সার্টিফিকেট দাখিল করতে হবে। প্রশাসন ও কট্টরপন্থী নেতাদের নির্দেশিকা এতটাই কঠোর ছিল যে ভারতের হিন্দুত্ববাদীরা দিশে না হারিয়ে এবার তাদের বর্ডার পার করে দিচ্ছে নামমাত্র দামে গরুকে। কারণ হচ্ছে এটি হতে পারে তাদের জীবনের শেষ প্রাণী উপসর্গ। দর্শক, যারা আমাদের ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পাওয়ার জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত